আজকে তো খাবারটা চাটতে চাটতে একেবারে শেষ করে দিলাম, মানে চাকতেই আছি তারপরে একেবারে নাড়ানি থেকে খাওয়া শুরু করে দিয়েছি। এত যে মজা হয়েছিল বলে বোঝাতে পারবো না। তো এটা হচ্ছে জাদুর একটা থলে, এই থলে থেকে বের হবে সেই সুস্বাদু খাবার। অনেকে এটা পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। তো এই থলে থেকে আমি আমার পছন্দের খাবারটা বের করে নিচ্ছি। এগুলো সবগুলোই কিন্তু সামুদ্রিক, তো আজকে একটু আমি বেশি করে রান্না করব। যদিও আমি একাই খাবো, তো একা যেহেতু খাবো একটু বেশি করেই খাবো। এখানে লইট্টা মাছ নিয়েছি, আর সামুদ্রিক কিছু মাছের নাম আমি জানি না। কক্সবাজার থেকে এই মাছগুলো আমার আব্বু আমাকে নিয়ে এসে দিয়েছিল। এগুলো হচ্ছে কাচকি মাছ, এখানে রয়েছে চিংড়ি মাছ, সবগুলো শুটকি মাছ। আর আমার জানা মতে বেশিরভাগ মানুষই শুটকি মাছ অনেক বেশি পছন্দ করে। তো এগুলোকে এখন সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এগুলো শুকানো হয় নাড়ি ভুড়ি বের করে। আর এটার যে আঁশ থাকে আর সাইডে যে পাকনার মতো থাকে কাটাকুটি, সেগুলো পরিষ্কার করা থাকে না, তাই এগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেছে, এখন এগুলোকে নিয়ে চলে যাব ভাজার জন্য। ভাজার জন্য একটা তাওয়াতে ঢেলে দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। আর এভাবে ভেজে নিলে গায়ে যে আঁশ থাকে সেই আঁশটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে। ঠান্ডা পানির মধ্যে আমি ঢেলে দিলাম এবং অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে হাত দিয়ে পরিষ্কার করে নিব গায়ে থাকা যে আঁশগুলো ছিল সেগুলো। এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করতে যাব। আর মাছের মাথার মধ্যে পাথর ছিল, সেগুলো পরিষ্কার করে নিলাম। আর এটা কিন্তু রান্না করব বেগুন দিয়ে। দেখেন বেগুনগুলোর কি পরিস্থিতি। বাজারে বেগুন 80 টাকা কেজি, অথচ পোকাতে ভরপুর। প্রত্যেকটা বেগুনে পোকা। আমি ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নিব, বাঁচতেই আছি, প্রত্যেকটাতে পোকা। দেখেন কি অবস্থা। এত টাকা দাম দিয়ে বেগুন কিনে তারপরে তার মধ্যে যদি পোকা থাকে তাহলে কেমনটা লাগে। অনেকগুলো বেগুনের মধ্যে সামান্য একটু বেগুন আমি নিতে পেরেছি, দেখতেই পেলেন। আর এখন হচ্ছে শুটকি মাছের মেন উপকরণ রসুন। সেই রসুনটাকে আমি হামাল দিস্তাতে দিয়ে সেটাতে থেতো করে নিচ্ছি। থেতো করে নিলে জিনিসটা ভালো হবে, কুচি কুচি করে কাটতে হবে না। আর এখন একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম বেগুন, আর দিয়ে দিলাম অনেকখানি পেঁয়াজ, তারপরে দিচ্ছি রসুন থেতো করে নিলাম যেটা, সেটা দিলাম। কাঁচামরিচ কয়েকটা, বাটা মশলা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, কালার আসার জন্য স্বাদমতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি বেশি করে তেল। এটাকে একেবারে হাতের নিচে ফেলে কচলিয়ে কচলিয়ে মাখাতে হবে, যাতে অর্ধেকটা রান্নায় হাতের নিচে পড়েই হয়ে যায়। তারপরে ওই যে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম না, সেই মাছগুলো এর মধ্যে ঢেলে দিলাম। এখন এটাকেও সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে মাখিয়েছি সময় নিয়ে, তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, মানে চুলাতে উঠিয়ে দিব। চুলাতেও চাপিয়ে দিলাম, জালটাও ধরিয়ে দিচ্ছি। মৃদু আছে তরকারিটা হতে থাক, আর আমি অন্যান্য কাজগুলো করব। আর এর ফাঁকে ফাঁকে এসে বারবার করে ঢাকনা উঠিয়ে উঠিয়ে দেখছিলাম তরকারিটা হয়েছে কিনা। তরকারি হওয়ার মাছ পথে চাখার জন্য এক পিস মাছ আমি এখানে উঠিয়ে নিলাম। বাপরে, বলে বোঝাতে পারবো না এতটাই যে টেস্টি হয়েছে। নিজে রান্না করেছি বলে বলছি না, আসলে অনেক সুস্বাদু হয়েছে। এটাকে বেগুন দিয়ে আগুন রেসিপি বললেও ভুল হবে না। অনেক মজাদার, অনেক সুস্বাদু। বেগুন দিয়ে রান্না করে শুটকি মাছ খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আপনাদের কার কার কাছে বেগুন দিয়ে শুটকি মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।